জুলাই মাসের 4 তারিখ বৃহস্পতিবার সাপ্তাহিক মাহফিলে আমরা আমাদের কেরুনগর ভক্তগুরু আশ্রমে কিছু সংক্ষিপ্ত ভক্তবৃন্দ নিয়ে সমবেত হয়েছি। এই পরিসরে অল্প কিছু কথা বলতে চাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনামের 116 নম্বর আয়াতে বলল, সেই কথাটাই আমি তোমাদেরকে জানিয়ে দিতে চাই যে আমরা এই যে বাদ্যযন্ত্র বাজাচ্ছি, আদম কবে আল্লাহকে সিজদা করছি বা জয়গুরু বলছি কিংবা চুলদাড়ি মুছ রাখছি, আজানের সাথে মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়তে যাচ্ছি, কেউ যাচ্ছি না, বিভিন্ন জায়গায়। তো এই পরিসরে আমাদের যার যার গুরু তার তার রসুল স্রোতেই আমরা আল্লাহ বিশ্বাস করি, সেজদা ভক্তি করি। এই অনেকগুলা বৈশিষ্ট্য নিয়ে আমাদের চিস্তা তরিকা নিজামিয়া শাখাটা কিন্তু কোরআন ভিত্তিক প্রচলিত। এখন প্রচলিত ইসলামের ভিতরে যারা এজমা কিয়াস ফতুয়া হাদিস নিয়ে আজান আকামত নিয়ে 5 ওয়াক্ত নামাজ নিয়ে দড়ি বেড়াচ্ছে, তারা বলছে যে তোমরা কি চিস্তিয়া তরিকা করো, তোমাদের তো মসজিদের আজানের সাথে যাইতে দেখি না, 5 ওয়াক্ত নামাজ তো পড়ই না, বা বাদ্যযন্ত্র বাজাও ইত্যাদি আনুষঙ্গিক অনেক কিছু আমাদের পরে দোষারোপ চালিয়ে দেওয়া। আমি একসময় বলছিলাম তোমাদের গ্রামে মনোহরের বাড়িতে, মনে আছে যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে যদি বেহেশত হয়, তাহলে যারা 5 ওয়াক্ত পড়ছে না তাদের দোজখ হবে। আজান দেওয়ার সাথে সাথে যদি মসজিদে যাওয়ার মাধ্যমে যদি তোমার বেহেশত হয়, তাহলে আজানের সাথে যারা মসজিদে যাচ্ছে না তাদের দোজখ হবে। তাই তো বাপ, কথাটা তোমার নাম কি জানো? হ্যাঁ, সিদ্দিকুর রহমান। ভালো করে বোঝো, তোমরা যে যে কারণে বেহেশত দাবি করছো, সেই বেহেশত যদি আল্লাহ তোমাকে ওই কারণেই দেয়, যারা ওটা করছে না তাদের তো দোজখ খাওয়ার কথা। তা আমি কয়েকটা কথা বললাম। তো তোমার এই 5 ওয়াক্ত নামাজ আজান দিয়ে মসজিদে যেয়ে এই জুমা জামাত এই সমস্ত যারা করছে না, তাদেরকে আল্লাহ যদি দোজখ না দেয়, তাহলে তোমার এই আজান দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে জামাতের সাথে কাতার সোজা করে বেহেশত হচ্ছে না। বেহেশত না হওয়ার কারণটা কি? যেমন এই যে তোমার রাজ্জাক, হ্যাঁ গো, 5 ওয়াক্ত নামাজে মসজিদে যাচ্ছে না, বা এরকম ভাবে আজানের সাথে হিসাব নিকাশ করছে না, আরো আরো যে সমস্ত তোমরা দুনিয়াদারির মধ্যে ফেতনাবাদী নিয়ে তো হাদিস নিয়ে, এগুলার একটাও মনে করো রাজ্জাকের নাই। তারপরে যদি রাজ্জাক বেহেশত যায়, তাহলে রাজ্জাকের বেহেশত যাওয়ার যে কারণ, সেই কারণটা নামাজ না। রাজ্জাকের বেহেশত যাওয়ার কারণ যেটা, সেটা তোমার ওই আজান শুনে মসজিদে যাই কাতার ধরে জামাতে নামাজ আদায় করার কথা না। তাহলে পরে এই রাজ্জাকের কারণ বেহেশত হইল। আমার প্রশ্ন এই জায়গায়, তো রাজ্জাকের বেহেশত হবে না কেন? মসজিদে নামাজ 5 ওয়াক্ত পড়তে যায়নি কেন? আল্লাহ কোরআনে বলিনি রাজ্জাক যায়নি, তাহলে তো রাজ্জাকের অপরাধ হচ্ছে না। যে আজান শুনে তুমি গেলে না কেন? আজান দেওয়ার কথাই কোরআনে নেই, আজান শুনে মসজিদে যেতে হবে কোরআনে তো নাই, তাহলে রাজ্জাক যায়নি। এরকম ভাবে তোমার কাতার ধরে জামাতে নামাজ পড়তে হবে, রাজ্জাক নামাজ পড়িনি কেন? তো তাহলে ও তো কোরআনে নাই, তাহলে রাজ্জাকের অপরাধ কোথায়? তাহলে রাজ্জাক কোরআনের যে আদেশগুলা ছিল সেইটা সে পালন করলো কিনা সেটা দেখো। রাজ্জাক সুদ খায় না, ঘুষ খায় না, জিনা করে না, মানুষের সাথে অন্যায় অত্যাচার জোর জুলুম কিছু করে না, হ্যাঁ, সে আদম সেজদা করে। তাহলে আল্লাহ পাকের যতগুলো নির্দেশ আছে সমস্ত নির্দেশ তো রাজ্জাক পালন করে, সম্মুখ গুরুকে রসুল হিসেবে তার আনুগত্য করছে। তো বলো তোমরা বাদ্যযন্ত্র বাজা অমুক তমুক এই সমস্ত কথাগুলোর বিষয়বস্তু কেমন? বাদ্যযন্ত্র এই কথাটা কোরআনে হারাম বলে নাই,
বাদ্যযন্ত্র না বাজালে আমি আল্লাহ পাকের স্মরণে একনিষ্ঠ হতে পারছি না, সূরা মুজাম্মিলে 8 নম্বর আয়াত পালন করতে পারছি না। এরকম ভাবে অনেক কথা আমার বলা আছে। তবে আমি যে সংক্ষিপ্ত পরিসরে যে কথাটা বলতে চাচ্ছি, যে আমরা যারা আদম সেজদাকে হেফাজত করার জন্য মানে এই বিষয়গুলোকে নিয়ে আমরা আমাদের চিস্তিয়া তরিকা নিজামিয়া শাখার যে বৈশিষ্ট্যগুলা দাঁড় করাচ্ছি, আমাদের মূল বৈশিষ্ট্যগুলা কোরআন ভিত্তিক। জি জয় গুরু। এখন এই কোরআন ভিত্তিক বিষয়টাকে এখন তোমরা যারা এখানে আমার সাথে সম্পৃক্ত আছো, তুমি যে মাসুদ গ্রামে গেলি বলো তোমার দেখলাম যে তুমি শুধু আদম সেজদা করো, এটা তো ঠিক না। তা তুমি মাসুদ বা আমরা যারা আছি, যদি অধিকাংশ লোকের কথা মতন তুমি আদম সেজদার দল ছেড়ে দাও, অধিকাংশ লোকের কথা মতো যদি তুমি মোস্কাইটি পারো, অধিকাংশ লোকের কথা মতো যদি তুমি বাদ্যযন্ত্র ছেড়ে দাও, অধিকাংশ লোকের কথা মতো যদি তুমি এরকম জয়গুরু বলা ছেড়ে দাও, অধিকাংশ লোকের কথা মতো যদি তুমি চলো, তাহলে ওরা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত ঘটাবে। সূরা আদমের 116 নম্বর আয়াত। তাহলে এখানে আল্লাহর পথ থেকে বিচ্যুত ঘটাবে অধিকাংশ লোকের কথা মতো চললে। তাহলে এই অধিকাংশ লোক কিন্তু আল্লাহর পথে নেই। যদি এখানে অধিকাংশ লোক আল্লাহর পথে থাকতো, তাহলে আল্লাহ কোরআনে এটা সূরা নামের 116 নম্বর আয়াতে এটা বলতো না। যদি তুমি অধিকাংশ লোকের কথা মতো চলো, তাহলে ওরা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত ঘটাবে। তাহলে আমরা অল্প সংখ্যক লোক আল্লাহর পথে আছি। অধিকাংশ লোকের কথা মতো চলে বাবা তোমরা বিভ্রান্তি হয়ে না। যার যার গুরু তার রসুল সুন্নতে আল্লাহ বিশ্বাসে সেজদা ভক্তির পরে অটল থাকো। জয় গুরু। ঢোল বাদ্য বাজাও, এরকম ভাবে গুরুর এসকে থাকো, চুলদারি মোজ পারলে রাখো। এরকম ভাবে তোমার জয়গুরুর মাধ্যম দিয়ে আমাদের যে ধারাবাহিকতাটা আছে, এই ধারাবাহিকতার ভিতরে টিকে থাকো। অধিকাংশ লোকের কথা মতো না ছিল এই পথটাই সঠিক পথ, সিরাতুল মুস্তাকিম, এই পথে থাকার আহ্বান করি। আমি আজকে আমাদের 2024 সালের 4 জুলাই বৃহস্পতিবারের সাপ্তাহিক দিন পালনী অনুষ্ঠানে আমাদের সকলকেই একত্রিতভাবে বাদ্যযন্ত্র সঙ্গীতের মাধ্যমে আমাদের দিন পালনিক মাধ্যম দিয়ে তরিকতের পথে টিকে থাকার আহ্বান করে আমার কথা শেষ করছি। জয় গুরু। জয় গুরু।